জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি আপনার এপ্রিল মাস নিয়ে। এই এপ্রিল মাসে দেখুন, এই প্রথমে যদি আসি এই রাশিগুলির, যে রাশিগুলি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মীন রাশি, মীন লগ্ন, বা এই মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে দেখুন এই চৈত্র মাস আপনি কেমন ফলস্বরূপ আপনি পাবেন। দেখুন, এই চৈত্র মাসে আপনার এই রাশি বা লগ্নের উপরে বিরাজমান করবে আপনার রবি, শুক্র এবং শনি এবং বুধ। এই বুধ এবং শুক্র এবং এই শনির একত্রিত অবস্থার জন্যে আপনি কি কি ফলস্বরূপ পেতে পারবেন। এটা কিন্তু ট্রানজিট ফল, এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট নয় দর্শক বন্ধু। যদি ভেবে থাকেন যে এটা আমার ব্যক্তিগত জন্ম চার্ট, তা কিন্তু নয়। তাই ব্যক্তিগত জন্ম চার্ট হিসাব করে এই ট্রানজিট গ্রহ হিসাব করে সেটাকে আপনাকে নিতে হবে। প্রথমে দেখুন এই যে গ্রহর গোচর ফল বা ট্রানজিট ফল, আপনি কি ফল পেতে পারেন। মীন হচ্ছে এমন একটি রাশি, খুব লাজুক দেখবেন প্রকৃতির রাশি। সে কিন্তু আবার বৃহস্পতির একটা নক্ষত্র বা বৃহস্পতির একটা অধিপতি গ্রহ। এই বৃহস্পতির যেহেতু আপনার পদোদয়, মানে কালপুরুষ হিসাবে সেই পদোদয় মানে হচ্ছে আপনার পা। এই পায়ের হিসাবে আপনি কি কি ফল পেতে পারেন। এই দেখুন আপনার রাশির ওই সময়টায় এপ্রিল মাসে মানে আপনার থাকছে, আপনার ক্ষেত্রে কোন গ্রহ থাকছে, মানে শনি এবং শুক্র। এবং আর গ্রহগুলো কোথায় যাচ্ছে, রাহু থাকছে আপনার দ্বাদশে, কেতু থাকছে আপনার অষ্টমে, বৃহস্পতি থাকছে আপনার তৃতীয়, মঙ্গল থাকছে আপনার চতুর্থে। তাই এই বিষয়ে আপনি কি ফলস্বরূপ পাবেন, বা এই ফলস্বরূপ যদি বলি, এই আপনি যদি প্রশ্ন করেন যে আপনার শরীরটা কেমন যাবে, আমি যেটা বলবো শরীর নিয়ে যেটা আসবো সেটা সাবধান অবলম্বন করব। সে সব থেকে মানে ভাইটাল জায়গা হবে দাম্পত্য কলহ। এই দাম্পত্য জায়গা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। এখানে কিন্তু একটা নেগেটিভ ফল দেখা যাচ্ছে। এই দাম্পত্য জায়গায় মামলা বা মোকদ্দমা পর্যন্ত হতে পারে বা জড়িয়ে যেতে পারেন। যদি বলেন কেন, আপনার প্রশ্ন থাকতে পারে। এই রাহু যেহেতু থাকছে আপনার লগ্নে বা রাশির ওপরে, কেতু থাকছে আপনার সপ্তমে, রবি থাকছে আপনার লগ্নে বা রাশিতে। এই রবি, শুক্র, শনি মানে এই শরীরের সুখের জায়গা বা শরীরের দিক থেকে যে ডেভেলপমেন্ট করার জায়গা সেটা কিন্তু পাচ্ছেন না। বা সপ্তমে কেতু চলবার জন্যে দাম্পত্য কলহ, মানে দাম্পত্য জায়গায় একটা সমস্যা বা একটা সন্দেহ বাতিক নিয়ে সমস্যা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এ ওকে সন্দেহ করছে, ও ওকে সন্দেহ করছে। বিবাহ কিন্তু একটা সপ্তম জায়গায় মানে তৃতীয় জায়গায় একটা পিএনপিসি করে কিন্তু সংসার ভেঙে দিচ্ছে। আপনি হয়তো লোকের কথায় শুনে নেচে উঠছেন এবং এই তৃতীয় পক্ষ হয়তো আপনার পিএনপিসি করে সংসার ভেঙে দিচ্ছে। তার মানে কি করতে হবে, আপনার যেহেতু এই কেতু এবং রাহুর যে মানে সংমিশ্রণের যে একটা জায়গা, কেতু কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে সমসপ্তমে। এই সপ্তমে আবার বুধ থাকছে, সেটা হচ্ছে রাশি বা লগ্নের উপর। এই লগ্ন বা রাশির উপরে থাকবার জন্যে আপনার কিন্তু শরীরের দিক থেকে খুব একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি না। কারণ এই রবি শুক্র একটা লগ্নের উপর থাকা মানে হচ্ছে কালপুরুষ একটা বা আপনার একটা দরিদ্রতা একটা সৃষ্টি করবে, মানে শরীরের দিক থেকে একটা এনার্জি লস করে দেওয়া। শরীরটা মানে ঠিক যেন একটা চলছে না, গ্যাস অম্বল, বুকে কোনো সমস্যা, বুকের মধ্যে কোনো হাঁসফাঁস একটা জায়গা, বুকের মধ্যে একটা মানে চাপ ধরে থাকা, এই যেন একটা বুকের মধ্যে একটা চাপ ধরে আছে, আপনার কষ্ট হচ্ছে, একটা ভাব মনে হচ্ছে। এবার দেখুন আবার থাকছে আবার শনি, তার মানে আপনাকে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল করে আপনার শরীরটাকে সুস্থ করতে হবে এবং ব্যায়াম করুন, সকালে প্রত্যেক দিন হাঁটুন, না হলে কিন্তু হাই কোলেস্ট্রল হতে পারে, লিভারের সমস্যা হতে পারে। দর্শক বন্ধু একটু সাবধান অবলম্বন করতে বলছি। এবার ধনস্থান নিয়ে যদি বলি, এপ্রিল মাসে এই দ্বিতীয়পতি থাকছে তো চতুর্থে, সেখানে কিন্তু কোনো গ্রহ কিন্তু দৃষ্টি নেই, সেখানে আপনার পুনর্বসু নক্ষত্রে থাকবে। তার মানে আপনার ধনের জায়গা থেকে, অর্থ উপার্জনের জায়গা থেকে
আপনাকে নিজে কিন্তু খেটে কিছু করতে হবে, কারণ দশমে মঙ্গল দৃষ্টি থাকছে। এই মিনের ক্ষেত্রে দেখুন, এই মিন এই এপ্রিল মাসে আপনার কিন্তু একটা সুযোগ দারুণ পাচ্ছেন, সেটা হচ্ছে শনিকে নিয়ে কিন্তু আপনি লগ্নে থাকছেন। শনি কিন্তু 7.5 মানে সেকেন্ড স্টেজ মানছি, তবু শনিকে নিয়ে চলছেন। শনি লগ্নে থাকা মানে স্ট্রাগল দেবে, ব্যবসা ডেভেলপমেন্ট দেবে। এই দাম্পত্য দিক থেকে দেখবেন মানে একটা টেনশন তৈরি হবে, বা শত্রুও দেখবেন কিছু আপনার একটা পেছনে কিন্তু শত্রু লাগবে, কিছু কিন্তু করতেও পারবে না, কারণ মঙ্গল থাকবে দৃষ্টি এই দ্বিতীয় পতি। এই বাক্য দিয়ে আপনি মানে এমন দেবেন ঝাড়নটা যে শত্রু বুঝতে পারবে যে মঙ্গল আপনার আছে। এই সেনাপতি গ্রহ আপনার সঙ্গে রয়েছে, মানে মা কে রয়েছে চতুর্থপতি, আপনার চতুর্থভাবে মা রয়েছে। মা কিন্তু আপনাকে কোনো ব্যবসার দিকে সাপোর্টেড, বা কেউ যদি শত্রুতাগিরি করে তাহলে মা কিন্তু এগিয়ে আসবে, মানে করতে বাধ্য। মানে দ্বিতীয়পতি মা এমন কথা বলবে সে কিন্তু ভয়ে চলে যাবে, এবং ব্যবসার দিকে শত্রুতাগিরি করলেও কিন্তু কিচ্ছু আপনার করতে পারবে না। তাই ভেবে লাভ নেই, এগিয়ে যেতে হবে, চলতে হবে। এবার দেখুন, এই আপনার যে দ্বিতীয় ভাব থেকে ধনভাবের যে জায়গাটা, সেখানে রাহু দৃষ্টি করছে, হুটহাট করে কিন্তু অর্থ আসবে। যদি আপনি শেয়ার মার্কেট নিয়ে খেলেন, এই শেয়ার মার্কেট যদি খেলেন, সেটা জন্ম চার্ট বলবে যে আপনার জন্ম চার্টে শেয়ার মার্কেট আছে কিনা। রেডিমেডের ব্যবসা ভালো হবে, সুতো, হয়তো শেয়ার মার্কেটে হয়তো কোনো সুতো কিনলেন বা লোহা কিনলেন, কিন্তু শরীরে কিন্তু চোট আসতে পারে, সেটা সাবধান থাকতে হবে। মায়ের দিকেও একটা সমস্যা দেখা যাচ্ছে, একটু মায়ের দিকে একটু যত্ন রাখতে হবে, মায়ের দিকে একটু কেয়ারফুল করতে হবে। এই মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে মায়ের প্রতি একটা যত্নশীল হতে হবে, তবেই কিন্তু মায়ের একটা আশীর্বাদ পাবেন। আসবো এবার আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে তৃতীয় ভাব থেকে। এই তৃতীয়পতি শুক্র লগ্নে আপনি সবার জন্য করছেন, আপনার জন্যে দাদা ভাই বন্ধু কেউ কিন্তু করছে না। আপনি মনে কষ্ট পাচ্ছেন, আত্মীয় স্বজনের জন্য আপনি এত করলেন, কিন্তু আত্মীয় স্বজন আপনার জন্য কিছু করলো না। ভাই বন্ধু দিদির সাথে মতবিরোধ, জমি জায়গা নিয়ে সম্পত্তি নিয়ে সমস্যা, এবং তার থেকে কিন্তু আবার মাঝে মধ্যে আবার আপনি কিন্তু হেল্পও পেতে পারেন, কারণ এই তৃতীয় ভাবটা হচ্ছে আপনার ওই যোগাযোগ স্থাপনের জায়গা বা এনার্জি লেভেলের জায়গা। এই এনার্জি লেভেল বা আপনার এগোনোর একটা স্পিড, সেটা কিন্তু দেবে আপনাকে এই বৃহস্পতি আপনার হচ্ছে আপনার দশমপতি, সেখানে আবার শুক্রের সাথে আবার ক্ষেত্র বিনিময় করবে। তার মানে কি হলো, আপনার যোগাযোগের একটা স্পিড কিন্তু বেড়ে যাবে, ব্যবসার কিন্তু একটা এগোবার একটা কিন্তু স্পিড আপনার বাড়বে, মানে ব্যবসায় কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। যদি বলেন কি ব্যবসায় ডেভেলপমেন্ট করব, প্রথমে আসবো দেখুন সোনার উপর ব্যবসা, বা আপনার খাদ্যদ্রব্যের ব্যবসা, বই খাতার ব্যবসা, কোনো হয়তো বিদ্যার ব্যবসা বা কোচিং ক্লাসের ব্যবসা, কোনো রেডিমেডের ব্যবসা, কোনো সুতোর ব্যবসা, কোনো লোহার ব্যবসা, কোনো গার্মেন্টসের ব্যবসা, কোনো টেলারিংয়ের ব্যবসা। এবং দেখবেন যাদের ক্ষেত্রে মানে ভালো পাবে, এই শনির 7.5 চলছে, এই আত্মীয় কিন্তু হানি হবে। এই বিগত 2.5 বছরের মধ্যে কিন্তু যদি আত্মীয় হানি হয়ে থাকে, আর যদি নাও হয়ে থাকে, কিন্তু আত্মীয় হানি কিন্তু করবে দর্শক বন্ধু। শনি কিন্তু আপনার নিজের ব্যক্তিগত মানে আপনার বাবা হোক মা হোক, তারা কিন্তু একটা হানি হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে প্রচুর, কারণ এই বৃহস্পতি আপনার কানেকশনে নয়, এই শনির কানেকশন। এই 4th হাউস নিয়ে যদি আসি, 4th-এর মালিক হচ্ছে বুধ, সে থাকছে আবার লগ্নে বা রাশির উপর। বাড়ি মানে যেখানে বাড়ি বসবাস করেন আপনি, সেখানে কিন্তু বাড়ি চেঞ্জ হতে পারে। যদি বলেন যে কেন, বুধ কিন্তু আপনাকে ঘোরানোর চেষ্টা করবে। এই চতুর্থপতি বুধ, সে থাকবে স্থান তো চেঞ্জ করার জন্য, মানে চাইবে যে একটা অন্য জায়গায় গিয়ে বসবাস করি, বা মায়ের চিকিৎসার জন্য বাইরে যাওয়া, বা পারিবারিক একটা ব্যবসার জন্য বাইরে যাওয়া, যেহেতু দশমে দৃষ্টি করছে।
সপ্তমে আবার বুধ দৃষ্টি করছে। বাইরে মানে বাইরে কিন্তু আপনার কর্মের জন্যে সেখানে গিয়ে হয়তো ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন বা উন্নতি করতে পারলেন, এটা কিন্তু দেবে দর্শক বন্ধু। কর্মের জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট একটা দেবে, কর্মের জায়গা থেকে উন্নতি, মানে কর্মের জায়গা থেকে একটা ব্যবসায় উন্নতি দেবে। আর বাড়িও কিন্তু আপনার হবে। এই 4th-এ মঙ্গল কিন্তু বাড়ি দেয়, জমি জায়গা দেয়, লাভ কিন্তু প্রচুর বাড়বে। একটু কথা মানে চুন থেকে পান খসলেই কিন্তু মাথা গরম হয়ে যাবে, মায়ের সাথে মতবিরোধ ঘটবে, মাকে দেখবেন সহ্য হবে না, আবার সেই মা কিন্তু আবার আপনাকে দেখবেন হেল্প কিন্তু করবে। মাতৃভাব মানে ভূমি কিন্তু কিনতে পারবেন, ল্যান্ড কিনতে পারবেন, এটা কিন্তু দেবে। সাড়ে সাথী যতই চলুক না কেন দেবে আপনাকে। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, এই পঞ্চমে দৃষ্টি করছে মানে রাহু। মনের যে পীড়া, মনের যে সুখ, একটু বঞ্চিত হতে হবে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার জন্যে আপনি যে খুব টেনশন বা চাপে রয়েছেন, সেটা কিন্তু ইনকাম আপনার বৃদ্ধি হবে। আয় বৃদ্ধি বা কর্মক্ষমতা দেখিয়ে কিন্তু আপনার একটা আয় বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি আপনার হবেও। আয় কে দেবে আপনাকে? কে দেবে আয়? শুক্র দেবে আয়, শনি দেবে আয়, বৃহস্পতি দেবে। মানে বৃহস্পতি কিন্তু আপনাকে যোগাযোগ করিয়ে দেবে। এই শনি এবং চন্দ্রের যে মেনশন, এই কানেকশন অনুযায়ী এই শনি দৃষ্টি করছে আপনার তৃতীয়, মানে 29শে মার্চ ঢুকে যাচ্ছে শনি, মানে এপ্রিল মাস থেকে, এপ্রিল মাসের কথা বলছি। তখন দেখবেন এপ্রিল মাসে চলে যাবে আপনার চৈত্র মাস, চলে যাচ্ছে চৈত্র মাস পড়ে যাচ্ছে, মানে মানে হয়তো বৈশাখ মাসও আসতে হবে পারে। আয় বৃদ্ধি মানে আয় কিন্তু প্রচুর বৃদ্ধি করবে, দারুণ ডেভেলপমেন্ট দেবে, দারুণ জায়গা দেবে। এবারে আপনার এই ভূমিগত এই ভাই ভাই দেখবেন একটা মতবিরোধ কিন্তু একটা হবে এই জমি জায়গা নিয়ে, যেহেতু চতুর্থে মঙ্গল রয়েছে। এবারে দাঁতের দেখবেন কোনো সমস্যা আসতে পারে, পেটের সমস্যা আসতে পারে। এই পঞ্চভাব নিয়ে যদি বলি, আয় বৃদ্ধি কিন্তু আপনার হবে। জলের ব্যবসা, রেডিমেডের ব্যবসা, কাপড়ের ব্যবসা, বা স্টুডেন্টকে জ্ঞান বিক্রি করার একটা ব্যবসা, কোচিং ক্লাস, ওষুধের দোকান, মেডিসিনের ব্যবসা, এগুলো কিন্তু দারুণ দেবে। এবার স্থায়িত্ব কর্ম নিয়ে যদি আসি, মানে ষষ্ঠপতি রবি, সে থাকবে আপনার দ্বিতীয় বা লগ্নে। আপনি যদি স্থায়িত্ব নিয়ে কর্ম করতে চান, তাহলে কিন্তু আপনাকে ছুটতে হবে। রবি মানে রবির সহিত যদি কর্ম করতে চান, রবি কিন্তু আপনাকে সম্মানের সহিত কিন্তু কর্ম কিন্তু করাবে, এবং চেষ্টাও কিন্তু করাবে যে তুমি এগিয়ে চলো, তোমার জন্য আমি আছি বা আমি থাকবো। রবি কিন্তু আপনাকে মানে একটা সাপোর্টের জায়গা কিন্তু দিয়ে গেল। সেই রবির ঘরে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, কারণ রবিকে মানে রবির ঘরে কোনো গ্রহ নেই, কিন্তু রবিকে দৃষ্টি করবে আবার, মানে গ্রহ দৃষ্টি করবে কে না রাহু। সেটা পয়লা বৈশাখের পর, পয়লা বৈশাখের পর কিছু অর্থ কিন্তু আপনার আসবে। যারা ব্যবসা করছেন কানেকশন, তাদের দেখবেন একটা অর্থ ব্যবসা ভালো হবে। যেটা আপনার অর্থ আসছিল না, সরি মানে অর্থ নিয়ে একটা ধার দেনায় জড়িয়ে ফেলেছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ আপনার আসবে। অর্থ কিন্তু আপনি রোজগার করতে পারবেন, অর্থ নিয়ে কোনো কিন্তু চাপের জায়গা একটা দেখছি না, অর্থ আপনার আসবে। এই সপ্তমপতি নিয়ে যদি আসি, এই ব্যবসা ক্ষেত্রে শত্রু বৃদ্ধি করবে, কিন্তু সেই জায়গায় ক্ষেত্রে আবার দেখবেন শত্রু কিন্তু আবার কিছু করতেও পারবে না। এই মঙ্গল দৃষ্টি করছে এবং বৃহস্পতি দৃষ্টি করছে, এই শুক্র দৃষ্টি করছে, ব্যবসা দারুণ লাভবান। গার্মেন্টস, রেডিমেড মানে অটোমোবাইলস, অটো পার্টস, লোহার দ্রব্য, আপনার আপনার ক্ষেত্রে মানে লোহা মানে সুতো, গার্মেন্টস মানে পেট্রোল, মোবিল জাতীয় মানে পেট্রোল, মোবিল, খাদ্যর দোকান, তারপরে আপনার হচ্ছে স্পিরিচুয়াল মানে আপনার মানে গাছের শেকড় যাদের আছে দেখবেন বিক্রি করে, গাছের দোকান, গাছের ব্যবসা, সোনার উপর ব্যবসা, দারুণ টাইম দেবে। ইনকাম করতে পারবেন দর্শক বন্ধু, দারুণ কামাতে পারবেন, আমি বলছি আপনাকে দেবে। এপ্রিল মাসের মীন রাশির ক্ষেত্রে ব্যবসায় ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে। আপনি করতে পারবেন, আপনি পারেন করতে, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। কিন্তু এই 7.5 যেহেতু চলছে, একটু হিসাব করে চলতে হবে। ধার বাকি দিলে কিন্তু মানে ধার বাকি দিলে কিন্তু আপনি পাবেন না। যারা মীন রাশি দোকান করছেন বা বাড়ি করছেন বা রিপেয়ারিং করুন বা যাই করুন,
করছেন, করতে কিন্তু বাধ্য, এটা নাহলে কিন্তু অ্যাস্ট্রোলজি ভুল হয়ে যাবে। বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন বাড়ি কিন্তু রিপেয়ারিং করার জন্য, হতে বাধ্য, দেবেই আপনাকে। এবার দেখুন আপনার ক্ষেত্রে অষ্টম ভাব নিয়ে যদি আসি, অষ্টম ভাবে শুক্র কিন্তু থাকছে লগ্নে। অষ্টমে কে দৃষ্টি করছে? রবি দৃষ্টি করছে। আপনার কিন্তু জীবনের দিকে প্রচুর প্রিয়া বাড়বে, শারীরিক এনার্জি বাড়বে, এবং মানে ঘোরবার প্রতি একটা ইন্টারেস্ট বাড়বে, পয়সার কামানোর প্রতি একটা ইন্টারেস্ট থাকবে, বা পয়সা জমাতে পারবেন, পয়সা কিন্তু আপনি সেভিংস করতে পারবেন। এই যদি বলেন অষ্টমভাবে কীভাবে পাবো আমি, মানে শ্বশুরবাড়ি থেকে হেল্প পাবেন, শ্বশুর থেকে নেবেন। আপনার ওয়াইফ যদি মহিলা হন আপনার শ্বশুরবাড়ি থেকে বা শাশুড়ির কাছ থেকে পাবেন, পুরুষ হলেও কিন্তু শ্বশুরবাড়ি থেকে হেল্প পাবেন, মিলিয়ে নেবেন। এগুলো কিন্তু হবে, বা অর্থ দিয়ে হোক, সম্পত্তি দিয়ে হোক, যে করেই হোক আপনার পাশে কিন্তু দাঁড়াবে। তুমি বাবা এগো, আমি তোমার পাশে আছি, এই কানেকশন দিচ্ছে, এইগুলো করতে বাধ্য, আর আপনাকে দেবেও। এবার দেখুন আপনার যদি ভাগ্য নিয়ে আসি, ভাগ্যের দৃষ্টি করবে বৃহস্পতি। ভাগ্য ভাব মানে ভাগ্য ভাব থাকছে চতুর্থভাবে, মানে আপনার মা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, মা কিন্তু আপনাকে প্রচুর সাপোর্ট করবে। মায়ের শরীর যেমন ভালো যাচ্ছে না, মাকে নিয়ে যেমন চিন্তিত হচ্ছেন, তেমনি কিন্তু আপনার মা আপনাকে সাপোর্টও করবে, অর্থ দিয়ে হোক, মেন্টাল দিয়ে হোক, বা জমি জায়গা দিয়ে হোক, যে করেই হোক না কেন সাপোর্ট কিন্তু আপনাকে মা কিন্তু করবে। কারণ চাইবে আপনি উঠুন, দাঁড়ান, বড় হন, সব মাই চাই। এবার দেখুন আপনি দেখবেন কোনো জমি বা ভূমি রেখে যদি লোন নেন বা নিয়ে থাকেন, লোন কিন্তু পরিশোধ হবার জায়গা কিন্তু দেখাচ্ছে, লোন কিন্তু আপনার পরিশোধ হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এই মিলিয়ে নেবেন এগুলো। এবার ভাগ্যে দৃষ্টি করছে না কোনো গ্রহ, ভাগ্য ভাব কিন্তু একাই রয়েছে, চতুর্থে রয়েছে। এপ্রিল মাসটায় ভালো ফল পাবে। এবারে দশম ভাব নিয়ে যদি আসি, এই বৃহস্পতিকে দেখছে মঙ্গল, সেও মঙ্গল, মানে প্রশাসনিক কর্ম, গাড়ির কর্ম, ব্যবসা, রেস্টুরেন্ট, খাদ্যের ব্যবসা, সোনার উপর ব্যবসা, মানে স্টুডেন্ট পড়াচ্ছেন বা কোচিং ক্লাস, এদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে। বা মিষ্টি দ্রব্যের দোকান, ফুডের দোকান, সবজির দোকান, এই সব দোকান থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন, দেবেই আপনাকে, ইনকাম আপনাকে দেবেই, দিতে বাধ্য। কর্মের জায়গা থেকে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি কিন্তু আপনার হবে। তার মানে এই মঙ্গল দৃষ্টি করলো, আর কে দৃষ্টি করলো? কোনো গ্রহ দৃষ্টি করছে না। সপ্তমে আবার দৃষ্টি করছে শনি, তার মানে কর্মের জায়গা থেকে এতটাই ডেভেলপমেন্ট দেখাচ্ছে, এই কর্মের দারুণ জায়গা দেখাচ্ছে। বিদেশে যারা কর্ম করছেন বা বিদেশে মানে বাড়ি থেকে ছেড়ে গিয়ে যারা বিদেশে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা আয়ের জায়গা দারুণ দিচ্ছে। এবার আয় ভাব যদি দেখি, আয় ভাব দারুণ দিচ্ছে, দারুণ শুভ ভাব। ভাগ্যে যখন রাহু দৃষ্টি করছিল, বৃহস্পতি দৃষ্টি করছিল, ভাগ্যে দৃষ্টি করবে আবার গুরু, একাদশে আবার মঙ্গল এবং বৃহস্পতি। আয় ভাবে মানে দারুণ জায়গা দিচ্ছে। এগিয়ে চলুন, সাথী চলছে, এত ভয় পাবেন না। সাথী সবার জীবনে আসে দাদা ভাই, দিদি ভাই। আপনি যদি বলেন যে আমি এগোবো, হ্যাঁ আপনি এগোতে পারবেন। প্রতিকার যদি বলেন যে করব, প্রতিকার আপনি করতে পারেন, প্রতিকার করলে তাড়াতাড়ি চলে যেতে পারবেন। আর যদি বলেন যে না করবো না, তাহলে ধীরে ধীরে যাবেন। আয় ভাব কিন্তু দারুণ দেবে, আয় ভাব নিয়ে সমস্যা নেই। আমি বলছি এপ্রিল মাসে আয় প্রচুর হারে দেবে, ইনকাম আপনি করতে পারবেন। ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয়ের ক্ষেত্রে সমস্যা একটু থাকবে। এই নিজের বাড়ির পেছনে মানে ব্যয় করবেন, ব্যবসার পেছনে ব্যয় করবেন, মায়ের পেছনে কিন্তু একটু অর্থ ব্যয় করতে হবে যদি আপনি ইনকাম করতে চান। তো তবে যতটা পারবেন, 7.5 যেহেতু চলছে, মিথ্যে কথা না বলে, যেটা না বললেই নয় সেইটুকুই বলবেন, আদার্স কোনো মিথ্যে কথা বলবেন না। মিথ্যে বললেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। 7.5 কিন্তু আরও প্রকোপ বাড়বে। যতটা প্রয়োজন ঠিক ততটাই বলবেন, বেশি বলবার দরকার নেই। বুঝতে পারলেন? আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন।
জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।